হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিকুস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো ব্লগটা শুরু করা যাক। তো কিছুদিন আগে আমি কোচবিহার গিয়েছিলাম দিদি বাড়িতে ঘুরতে। তো এখন আমরা যাচ্ছি মুভি দেখতে। তো দাদা কখন থেকে আমাদের তাড়া দিচ্ছিল যে তাড়াতাড়ি কর, লেট হয়ে যাবে, না হলে তাড়াতাড়ি কর। তো শেষমেশ আমরা বেরিয়ে পড়লাম। তো এই যে চলেও এসেছি SBF-এ। তো চলো এবার যাওয়া যাক। তো তোমরা গেস করে বলো তো কোন মুভিটা দেখতে যাচ্ছি। তো চলো কিছুক্ষণ পর তোমাদেরকে বলছি যে আমরা কোন মুভিটা দেখতে গিয়েছিলাম। তো এবার দেখো লিফটে করে আমরা উপরে চলে এলাম। তো এদিকে দাদা টিকিটগুলো কেটে নিচ্ছে। তো আমরা দেখতে গিয়েছিলাম স্ত্রী 2 মুভিটা। তো চলো যাওয়া যাক। অলরেডি একটু লেট হয়ে গিয়েছিল আমাদের। তো এবার তাড়াতাড়ি ঝটপট করে আমরা চলে যাচ্ছি। তো এই যে ভেতরেও চলে এসেছি। মুভিটা শুরু হয়ে গিয়েছিল। তো অন্ধকারে তো কিছু দেখতেই পাচ্ছিলাম না। তো তোমরা কারা কারা এই মুভিটা দেখেছো আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। তো মুভিটা বেশ মজাদার, খুবই ভালো লেগেছে। তো আমরা আমাদের সিট খুঁজে নিয়ে বসে পড়েছি তিনজনে। তো এবার মুভিটা এনজয় করব। এই মুভিটার গানগুলো খুব ভালো, আমার গানগুলো দারুণ লেগেছে। আচ্ছা, স্ত্রী 1টা কারা কারা দেখেছো? আমি ওদিনই দিনের বেলায় ফোনে স্ত্রী 1 মুভিটা দেখে কমপ্লিট করেছি, আর রাতে স্ত্রী 2 দেখতে এসেছি। এই দেখো আমাদের এখন ভূতের মতো লাগছে। জানো তো মুভি দেখতে আসার কোনো প্ল্যানই ছিল না। হুট করে দাদা বলছে যে চল আজকে মুভি দেখতে যাব। আমাদের হুটহাট করে প্ল্যান হয়ে যায়। তো মুভি দেখার মাঝে আমাদেরও একটু একটু করে ক্লিপ নিয়েছিলাম যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। এই মুভিটা শুরু হয়েছিল 8:45টার দিকে, আমরা গিয়ে পৌঁছেছি 8:10-এ। তো মুভিটা একটা ফানি সিন নিয়ে আমাদের গসিপ চলছিল। আর এদিকে দেখো ভূতটা যেমন করছিল দাদাও সেরকম অ্যাক্টিং করছিল, এই নিয়ে আমাদের মধ্যে হাসাহাসি। তো মাঝে আরেকবার ব্রেক দেওয়াতে এই ক্লিপগুলো নিয়েছিলাম। আচ্ছা, তোমরা হরর মুভি দেখতে কারা কারা ভালোবাসো কমেন্ট করে জানিও। আমি দেখতে ভালোবাসি, কিন্তু একা দেখা আমার পক্ষে সম্ভব না। দিনের বেলা দেখতে পারবো, কিন্তু রাতের বেলা প্রচণ্ড ভয় লাগে। আর মুভি দেখতে আসার আগের দিন রাতেও দাদা আর আমি মিলে একটা হরর মুভি দেখেছিলাম। ভীষণ ভয় ছিল মুভিটা। আর এই মুভিতে একটুও ভয়ের কিছু ছিল না, একটুকুও ভয় লাগেনি। ভীষণ মজাদার একটা মুভি। তো আমাদের মুভি দেখা শেষ। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে আসি। আর আমি এখানটায় কয়েকটা ফটো ক্লিক করছিলাম নিজের। দিদিকে বলছিলাম একটু তুলে দে। আর এদিকে দাদা তাড়া দিচ্ছিল যে চল চল এবার চল, হলো তোদের। আর তারপর আমাদের কাণ্ড দেখো, একটা ভিডিও বানাবো দেখে সেটাই আমরা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম অল্প অল্প করে। আর দিদি লজ্জা পাচ্ছিল, কিছু করতেই চাইছিল না। ফাঁকা ছিল দেখে ও একটু নেচে নিল, তাও আমি জোর করেছিলাম বলে। তো যেই ভিডিওটার জন্য আমরা এগুলো করেছিলাম সেটা আপলোড করে দিয়েছি আমার শর্টসে, তোমরা দেখতে পেয়ে যাবে। তো তারপর আমরা সেখান থেকে বেরিয়ে যাই। আর ভেবেছিলাম কিছু খাবো, কিন্তু প্রত্যেকটা দোকান বন্ধ ছিল, কারণ আমাদের সেখান থেকে বেরোতেই আমাদের 11টা বেজে গিয়েছিল। আর যা খাবো ভেবেছিলাম সব দোকান বন্ধ, তো কিচ্ছু আর খাওয়া হলো না। তো আর কি করা যাবে, তারপর আমরা বাড়ি চলে যাই সোজা। তো এই ক্লিপগুলো হলো পরের দিন সকালে নেওয়া। আমরা অনেক সকাল সকাল উঠেছি হাঁটতে যাব বলে। অ্যালার্ম দিয়েছিলাম 5টার দিকে, কিন্তু উঠতে উঠতে আমার সেই 5:30 বেজে গিয়েছিল। আর বাইরের ওয়েদারটাও বেশ দারুণ ছিল, কারণ আগের দিন রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। তো আমি সবার আগে উঠেছিলাম। তারপর ওদের অনেক কষ্ট করে উঠাতে হয়েছে আমাদের। দিদি তো যেতেই চাইছিল না, কিন্তু বেরোনোর পর ওর বেশ ভালো লাগছিল। আমার সাথে ঝগড়া করছিল যে যাবো না, তোরা যা, চিল্লাচিল্লি করছিল। কিন্তু বেরোনোর পর কিন্তু ওর মুড ঠিক হয়ে গেছিলো। আর এদিকে রাস্তাগুলো দেখো কি সুন্দর লাগছিল, চারিদিকে রাস্তাগুলো কি সুন্দর বাস দিয়ে সাজাচ্ছে দেখো। তো তোমরা ভাবছো তো সকালে হাঁটতে যাচ্ছি, কিন্তু বাইকে করে কেন যাচ্ছি বলছি দেখো। তো সাগর দিঘি থেকে দিদির বাড়ি অনেকটা দূরে, কারণ আমাদের অনেকটাই হাঁটতে হতো। আর আমরা আসতে গেছিলাম সাগর দিঘিতেই, তাই ভাবলাম যে আমরা বাইকে করে সাগর দিঘি পর্যন্ত আসব। তো তারপর সেখান থেকে আমরা হাঁটা শুরু করব। তো বাইকটা রেখে দিয়েছে দাদা, তারপর আমরা এখান থেকে হাঁটা শুরু করলাম। অনেকেই এই সাগর দিঘিতে হাঁটতে আসে। আমার তো বেশ দারুণ লাগছিল। আর তার মধ্যে এই ওয়েদারটা দারুণ ছিল।
আর এদিকে দিদিকে দেখো, একটু আগে যে ফুলটা দেখতে পেলে এই ফুলটা ও গাছ থেকে পেরে মাথায় গুজে নিয়েছে। আর ওকে আমি বলছিলাম দাদা যেভাবে হাঁটছে ওর মতো হেঁটে দেখাতো, আর ও দেখো দাদার মতো অ্যাক্টিং করে হেঁটে দেখাচ্ছে আমাকে। আমাকে জড়া তুমি হাত বাড়ালে বন্ধু। ওয়েদারটা এত সুন্দর ছিল, দেখতে এত ভালো লাগছিল যে আমি কিছু ভিডিও করে নিয়েছিলাম এখানকার। আমরা 5:30টার দিকে বেরিয়েছিলাম, মাঝে হঠাৎ বৃষ্টিও পড়েছিল ঝিরিঝিরি, কিন্তু তারপর কমে গিয়েছিল। ভোরবেলায় হাঁটতে যাওয়া তো শরীরের জন্য ভীষণই ভালো, কিন্তু ওঠাটাই তো চাপের ব্যাপার। আমি তো উঠতেই পারছিলাম না, অনেক কষ্ট করে আমিই উঠেছিলাম সবার আগে, অ্যালার্ম বন্ধ করে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু উঠেছি, আমি ভেবেছিলাম না যাবো তো যাবই। তো তারপর এদিকে দেখো, এই দিঘিতে না অনেক কচ্ছপ ছিল, বড় বড় বিশাল বড় বড় কচ্ছপগুলো। আর সবাই এখানে হাঁটতে এসে কচ্ছপগুলোকে বিস্কিট তারপর পাউরুটি খেতে দিয়েছিল। আর দেখো সেগুলো কি সুন্দর খাচ্ছে। আর এই পুচকু কচ্ছপটাকে দেখো কি সুন্দর করে এই পাউরুটিটা খাচ্ছে, দেখতে দারুণ লাগছিল। তাই কিছুক্ষণ দাঁড়িয়ে এই কচ্ছপগুলোকে দেখছিলাম। ব্যাস আমাদের হাঁটা কমপ্লিট। তারপর চলে এলাম একটু চায়ের দোকানে। আমি আর দাদা লাল চা খেয়েছিলাম, দিদি খায়নি, ও বলছিল আমি খাবো না, তোরা খা। তো তাই আমি আর দাদাই চা খেয়েছিলাম। তো চা খেয়ে আমরা বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। তো কেমন লাগলো এই ছোট্ট ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর যারা যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই সকলকে।